চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এতে কন্টেইনার ও পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তৈরি পোশাক খাত। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। পঞ্চম দিনের মতো চলা কর্মসূচিতে দেশের প্রধান সমুদ্র বন্দরের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শ্রমিকরা কাজ না করায় বিভিন্ন জেটিতে হচ্ছে না কোনো কাজ। আগের দিনের মতো বন্ধ সব ধরনের অপারেশনাল কার্যক্রম। এনসিটির ইজারা বাতিল সহ শ্রমিকদের বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এই চুক্তির জন্য দেশ একটা থ্রেটের মধ্যে পড়বে এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে। আজকেও সবকিছু বন্ধ রয়েছে। শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিকে ব্যবসায়ীরা বলছেন কর্মবিরতির কারণে কন্টেইনার ও সাধারণ পণ্য ওঠানামা পুরোপুরি বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। মাল লোড আনলোডিং বন্ধ থাকে, অবশ্যই ভোক্তাদের উপর প্রভাব পড়বে, মালের সরবরাহ বাধাগ্রস্ত হবে। এক সপ্তাহ বড় রমজানের মধ্যে অবশ্যই মনে করেন একটা জিনিসপত্রের দাম বাড়বে। দাবি পূরণে সরকারের নীরবতার ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এই 5 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, বরং বিভিন্ন ধরনের প্রশাসনিক দমন পীড়ন তারা করছে। অচল অবস্থার কারণে আমদানি ব্যয় বৃদ্ধির পাশাপাশি পোশাক খাতের রপ্তানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। বন্দরটা বন্ধ থাকে, আমাদের এক্সপোর্টগুলো আমরা কিভাবে করব? আমরা এক্সপোর্ট যদি করতে না পারি, আমরা কিন্তু এখন কিন্তু এই 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু স্যালারির টাইম। এখনই কিন্তু আমরা ব্যাংক এক্সপোর্ট করে ব্যাংক থেকে পেমেন্ট নিয়ে আমরা ওয়ার্কারদের স্যালারি, এখানের মধ্যে আমরা একটা বড় ধরনের ধাক্কা খাবো। বন্দর সচল করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV।